জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার প্রণাম। পরমাত্মা জননী জগৎজননী শ্রী শ্রী মায়ের চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী বরদার চরণে আমার প্রণাম এবং বর্তমান আচার্যদেবের চরণে আমার প্রণাম। আজ আমি আপনাদের সামনে একটা অসাধারণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যে ভিডিওটা চমকে দেওয়ার মতো একটা ঘটনা। এত সুন্দর একটা ঘটনা যেটা আমার হাতের কাছেই আছে, উপরন্তু আমি ভুলে গিয়েছিলাম যে এরকম একটা ভিডিও তৈরি করা যেতে পারে, কিন্তু সেটা আমার হাতের কাছেই ছিল, আমার মাথাতেও কাজ করেনি। যাই হোক, আমার মনে পড়ায় আমি সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই বলে রাখি, এখনো পর্যন্ত আমাদের দেশে রোগ সংক্রান্ত অনেক ব্যাপারে একটা নাক সিটকানো মনোভাব মানুষের মধ্যে অলরেডি আছে, যে কারণের জন্য যার ভিডিও আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি, আমি তার সঙ্গে আগে কথা বললাম। উনি আমাকে খুব করে রিকোয়েস্ট করলেন এবং বললেন সেটা তুলে না ধরতে, কিন্তু আমি ওনাকে বললাম সত্যকে তুলে ধরি, ঠাকুরের দয়াটাকে। তখন উনি আমাকে বললেন যে আমার ছেলে এবং মেয়েদের অলরেডি বিয়ে হয়ে গিয়েছে। যদি মেয়ের শ্বশুরবাড়ি থেকে কোনো রকমভাবে সেই জিনিসটা জানতে পারে এবং পরবর্তীকালে আমার নাতি বা নাতনিদের মধ্যে সেই ডিজিজটা চলে আসে, অথবা ছেলেদের তরফ থেকে যদি নাতি নাতনিদের মধ্যে সেই রোগটা চলে আসে, তাহলে হয়তো ছেলে বা মেয়েদের শ্বশুরবাড়ি থেকে আমাকেই হয়তো দোষী সাব্যস্ত করবে, ইত্যাদি ইত্যাদি। তা আমি বললাম সত্যকে চাপা রাখা উচিত নয়, বিশেষ করে ঠাকুরের দয়া। তখন উনি আমাকে একটা রিকোয়েস্ট করলেন যেন আমি তাহলে তার নামটা না করি। উনি আমার খুব কাছের মানুষ এবং আমার খুবই ক্লোজ একজন ব্যক্তি, যাকে আমি খুব ছোটোবেলা থেকেই দেখছি, যে কারণের জন্য আমি আপনাদের সামনে তাকে সরাসরি ইচ্ছাকৃতভাবে আর আনতে পারলাম না। যাই হোক না কেন, গোটা বিষয়টা বলি। আমি ওনাকে খুব ছোটোবেলা থেকেই দেখছি। আমি দেখেছি যে উনি প্রচণ্ড খিটখিটে স্বভাবের ছিলেন, প্রচণ্ড রুগ্ন প্রকৃতির ছিলেন। তো সামান্য ব্যাপারে তিনি রেগে যেতেন এবং ঝামেলাও করতেন, ইত্যাদি ইত্যাদি। তা মাকে অলরেডি মায়ের কাছ থেকে আমি জানতে পারি যে ওর ব্যাপারে বেশি কান না দেওয়াই ভালো, কারণ শরীরে বিভিন্ন ধরনের মানুষের রক্ত প্রতি মাসে মাসে ওর ঢোকে, যে কারণের জন্য বিভিন্ন মানুষের রক্ত ঢোকার জন্য হয়তো এরকম স্বভাব না। তা যাই হোক, আমি এটুকুই শুনেছিলাম এবং আমি এটুকুই জানতাম যে ওনার শরীরে প্রতি মাসে বিভিন্ন ধরনের মানুষের রক্ত নেওয়া হয়। তা যাই হোক, তখনও পর্যন্ত আমি জানতাম না এটাকে কি বলে, কারণ আমিও ছোট ছিলাম। পরবর্তীকালে জানলাম এটা হচ্ছে থ্যালাসেমিয়া। যাই হোক না কেন, এই ঘটনাটা ঘটার পর আমি যখন আমি তখন অলরেডি সুস্থয়নী নিয়ে ফেলেছিলাম। তা উনি তারও আগে দীক্ষিত ছিলেন, কিন্তু উনি নিরামিষ খেতেন না। যাই হোক, আমাদের যিনি ঋত্বিক কাকু, তিনি তাকে জোর করে একবার দেওঘরে নিয়ে গেলেন। দিয়ে দেওঘরে নিয়ে যাওয়ার পর শ্রী শ্রী দাদার কাছে উনি নিবেদন করলেন। মানে দাদা বলতে আমি মিন করছি বর্তমান আচার্যদেব যিনি, অর্থাৎ বাবাইদা, তার পরম পিতা, অর্থাৎ তার আগে যিনি আচার্যদেব ছিলেন, অর্থাৎ তার বাবা। তা যাই হোক না কেন, ওনার কাছে নিবেদন করা হলো। তা দাদা তখন ওনাকে শুধু একটাই কথা বলেছিলেন, পেঁয়াজ রসুন মাছ মাংস সব ছেড়ে দিয়ে নিরামিষাশী হয়ে যা এবং সুস্থয়নী নিয়ে নেন। তা যাই হোক না কেন, উনি বাধ্য হয়ে নিয়েছিলেন
কারণ মন উনার চাইছিল না, কারণ উনি অলরেডি মাছ মাংস পেঁয়াজ রসুনের মধ্যে ডুবে থাকতেন। কিন্তু দাদার কথা, বিশেষ করে আচার্যদেবের কথা, এটাকে তো আর করা যায় না, অ্যাভয়েড করা যায় না। উনি তখন কি করলেন, বাধ্য হয়ে নিয়েছিলেন। যদিও কোনো দিন দেওঘর থেকে বাধ্য করা হয় না কাউকে কোনো কিছু নেওয়ার জন্য, কিন্তু নিশ্চয় কোনো একটা মঙ্গল তার মধ্যে ছিল, যে জন্য তাকে উনি ভীষণভাবে এই বিষয়টাকে উনি এমফ্যাসাইজ করেছিলেন নেওয়ার জন্য। যাই হোক, উনি নিলেন, বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার পর মানে মনের দিক দিয়ে ঠিক স্যাটিসফাইড নয়। উনি ভাবলেন যে এরকম ধরনের বললেন আমাকে মাছ মাংস পেঁয়াজ রসুন সব ছেড়ে দিতে হবে। যাই হোক, উনি স্বস্তায়নী নিলেন এবং সেটাই শুরু করলেন। এবং আচার্যদেব তখন একটা কথা বলেছিলেন যে এই জীবনটা সম্পূর্ণ ঠাকুরের জন্য বিলিয়ে দিস, কারণ ঈশ্বরের জন্যই আমাদের বেঁচে থাকা। তখনও পর্যন্ত বোঝা যায়নি যে উনি কি বলতে চেয়েছিলেন। এই ঘটনা ঘটে যাওয়ার পর আমি অলরেডি তারপর যে কোনো কারণেই হোক না কেন পড়াশোনার জন্য আমাকে বাইরে যেতে হয়। তারপর ওনার সঙ্গে মিডিলে আমার আর সেরকম কোনো কানেকশন অলরেডি ছিল না। পরে মোটামুটি 15 বছর বা 16 বছর পর ওনার সঙ্গে আবার যখন আমার যোগাযোগ, তখন অবাক করা কিছু ঘটনা আমি শুনলাম। আর সেটা হচ্ছে এই যে ওনার শরীরে এখন আর বাইরে থেকে রক্ত নেবার কোনো প্রয়োজন পড়ে না, এবং ওনার শরীর সম্পূর্ণভাবে কিওর। যেমন আমরা যতটা স্ট্রং, উনি ততটাই স্ট্রং। ঘটনাটা কি, দেওঘর থেকে বলা হয়েছিল ওনাকে যে নাম করবি, প্রচণ্ড নাম করবি, আর ঈশ্বরের কাজ করে চলে যাবি। মনে পড়ছে আমাদের উপাসনা গ্রন্থের পিছনে লেখা আছে একটা গান, প্রভাত যামিনী, যেটা আমাদের শ্রী শ্রী মায়ের লেখা, যেখানে মা বলছেন, রোগ শোক ব্যাধি জরা দূরে পালাবে তারা, আনন্দে রাধাস্বামী গাওবে। অর্থাৎ আনন্দে যদি কেউ ঠাকুরের নাম নিয়ে মেতে থাকে, তাহলে তার শরীর থেকে সমস্ত রোগ ব্যাধি দূরে চলে যেতে পারে। এবং আমি যদ্দূর শুনলাম ওনার কাছ থেকে, তার সারাংশ হচ্ছে এই যে তিনি এখন বর্তমানে সৎসঙ্গ মন্দিরের একজন বড় ধরনের কর্মী। যে কোনো কাজে তিনি ঠাকুরের কাজে ঝাঁপিয়ে পড়েন। এবং ঠাকুরের বলা ছিল যে যখন তুই ঈশ্বরের কাজে ডুবে থাকবি, ছুটে বেড়াবি, তখন রোগ টোগ সব তোর কোন দিক দিয়ে ছুটে পালাবে তা তুই নিজেও জানিস না। এটা ঠাকুরের নিজের মুখের কথা। এবং ঠাকুর এটাও বলেছিলেন, নাম করতে করতে এবং ঈশ্বরের কাজ করতে করতে বিষও অমৃত হয়ে যায়। হয়তো এই কথাটা অনেকের কাছে অবাক করা একটা ঘটনা মনে হতে পারে, কিন্তু তবুও মনে রাখবেন, আজও আমাদের মেডিসিন শাস্ত্র এখনও পর্যন্ত ততদূর এগোতে পারেনি। খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা চেম্বারের নাম লিখিয়ে ঘন্টার পর ঘন্টা ওখানে কাটিয়ে দিতে পারে, কিন্তু ঠাকুরের কাজের জন্য তারা ঝাঁপিয়ে পড়তে পারে না। ঠাকুর বলছেন, যদি তোরা চনমনে হয়ে যদি ছুটে নেমে পড়িস ঠাকুরের কর্মে, যজন যাজন এই কর্মে যদি তোরা নেমে পড়িস, তাহলে রোগ শোক ব্যাধি সব কোন দিক দিয়ে ছুটে পালাবে তোরা কিচ্ছু বুঝতে পারবি না। যাই হোক, আমি ওনার সমস্ত কথাই আপনাদের বললাম, শেয়ার করে নিলাম। ওনাকে কিন্তু আর রক্ত নিতে হয় না, এবং আপনার মতো এবং আমার মতো ওনার শরীর কিন্তু ভীষণ স্ট্রং, এবং উনি সবসময় ঠাকুরের কর্মেই মেতে আছেন।
আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এটুকুই যে ঠাকুরের এই দয়ার কাহিনী আপনারা সবার মধ্যে একটু শেয়ার করে নেবেন, কারণ এই ভিডিও শুধুমাত্র কোনো ভিডিও নয়, কারণ আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা বিভিন্ন ধরনের রোগগ্রস্ত, যাদের কাছে এই ভিডিও পৌঁছে গেলে তারা হয়তো ঠাকুরকে ধরে সেইভাবে চনমনে ঘোড়ার মতো ছুটে যদি এগিয়ে যায়, তাহলে অনেক রোগ থেকে মুক্তি লাভ করতে পারে। শুধু একটু বিশ্বাস করে ঝাঁপিয়ে পড়তে হবে, তারপর দেখুন অসাধ্য বলে কোনো কিছু এ জগতে নেই। আর সেই জন্যই রিকোয়েস্ট, এই কথাটা দয়া করে আপনারা ছড়িয়ে দেবেন গুরু ভাইদের মধ্যে। ঈশ্বরের উপর, আমাদের পরম দয়ালের উপর বিশ্বাস রেখে। দেখুন, প্রথমে একটা কথা বলি আমি, আমরা তো কাউকে কখনো অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না, আপনিও পারবেন না, আমিও পারবো না। কিন্তু যদি কোনো মানুষকে এই চরম সত্যটা বলে যদি তাকে একটা দীর্ঘ জীবন দিতে পারি, তাহলে সেটাই বা কম কোথায়। এবার বিষয়টা আপনাদের। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আপনারা শেয়ার করুন, এবং আমাকে মোটিভেট করার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে নিশ্চয়ই আমার ভালো লাগবে। এরকম সমস্ত ঘটনা আমি একটা একটা করে তুলে আনবো আর আপনাদের সামনে আমি তুলে ধরব। আর আরেকটা রিকোয়েস্ট, যদি খারাপ লাগে তাহলে দয়া করে ডিসলাইক মারতে কিন্তু ভুলবেন না, যাতে আমি এমন ধরনের ভিডিও বন্ধ করে দিই। এটাও রিকোয়েস্ট থাকলো কিন্তু আমার। জয় গুরু।